হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এবিটে টেস্ট পেপারের 869 নম্বর পেজের উত্তরগুলো করব। তো চলো শুরু করা যাক। কোন প্রকার চলনে সূর্য শিশির পাতার কর্ষিকা পতঙ্গের সংস্পর্শে এলে বেঁকে যায়, বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে? তো এটা থার্মোন্যাস্টিক চলন, কেমোন্যাস্টিক চলন, নিকটিন্যাস্টিক চলন, ফোটোন্যাস্টিক চলন। তো এটা কি হবে? কেমোন্যাস্টিক চলন, বি হবে অ্যান্সার। 1.2, নিচের কোন বক্তব্যটি মধুমেহ রোগের লক্ষণ নয় তা শনাক্ত করো? বারবার মূত্রত্যাগ, অধিক তৃষ্ণাবোধ, মূত্রে গ্লুকোজের উপস্থিতি, আছে লঘু সারক মূত্র। মধুমেহ, এটা হচ্ছে লঘু সারক মূত্র। ডি, নিচের সঠিক জোটটি শনাক্ত করো। মধ্য মস্তিষ্ক শ্বাসক্রিয়া হার নিয়ন্ত্রণ, ব্রণ স্মৃতি এবং বিচার ক্ষমতা নিয়ন্ত্রণ। সি, হাইপোথ্যালামাস ক্ষুধা তৃষ্ণা নিদ্রা নিয়ন্ত্রণ, গুরু মস্তিষ্ক শ্বাসকর্য এবং মূত্রত্যাগ নিয়ন্ত্রণ করে। তো সি হবে অ্যান্সার। হাইপোথ্যালামাস ক্ষুধা তৃষ্ণা নিদ্রা নিয়ন্ত্রণ করে। নিচের কোনটি মিওসিস কোষবিভাজনে গুরুত্ব নয়? প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, জীবের মধ্যে প্রকরণের উৎপত্তি, পুনরুৎপাদন, জ্ঞান উৎপাদন। তো এটা সি হবে অ্যান্সার, পুনরুৎপাদন। নিচের কোন জটটি সঠিক নয় তা নির্ণয় করো? পাইরোগারা খণ্ডীভবন, প্ল্যানারিয়া রেণু উৎপাদন। বি, প্ল্যানারিয়া রেণু উৎপাদন করে না। দীর্ঘ সুপ্তদশা আছে এমন একটি বীজমুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তারের জন্য কোন পদ্ধতি গ্রহণ করা উচিত? যৌনজনন, গ্রাফটিং, পুনরুৎপাদন, মাইক্রোপ্রোপাগেশন। তো ডি, মাইক্রোপ্রোপাগেশন। মেন্ডেলের এক সংকর জনন প্রক্রিয়ায় জনুর জিনোটাইপিক অনুপাত কত? জিনোটাইপিক অনুপাত এক সংকর জনন 1:2:1। প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? ডাউন সিনড্রোম, 2A এক্সো, হিমোফিলিয়া, এক্স সংযোজিত জিন। এটা কিন্তু বি হবে অ্যান্সার 1.8-এ। 1.9, Y ক্রোমোজোম বাহিত জিনকে বলা হয় প্রকট জিন, লোথাল জিন, হোল্যান্ডিক জিন, লিঙ্ক জিন। হোল্যান্ডিক জিন, সি হবে অ্যান্সার। মিলার এবং উরের পরীক্ষায় যে যৌগ ব্যবহৃত হয়নি সেটি হলো মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড। বি, প্রদত্ত কোনটি অস্তিযুক্ত মাছের পটকার গ্যাস শোষণ করে নেয়? রেড গ্রন্থি, অগ্রপর্শ, গ্যাস্ট্রিক গ্রন্থি, রেটিয়া মেরিবিলিয়া। ডি হবে অ্যান্সার, রেটিয়া মেরিবিলিয়া। মানুষের কঙ্কালতন্ত্রের সঙ্গে যুক্ত নিষ্ক্রিয় অঙ্গটি কি? কঙ্কালতন্ত্রের সঙ্গে ককসিস। সি হবে অ্যান্সার। জলাশয়ের জলের সাথে ফসফেট জাতীয় পদার্থ মিশলে কি ঘটে? বিওটি বেড়ে যায়, ইউট্রোফিকেশন বাড়ে, অ্যালগাল বুম বাড়ে, সবকটি। এটা কিন্তু সবকটি হবে। কোনটি কোনো অঞ্চলের স্থায়ী মানুষের জৈব বৈচিত্র্য সম্পর্কে তথ্যভাণ্ডার হচ্ছে পিবিআর? কোনটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ? সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প, কর্পেট জাতীয় উদ্যান, নীলগিরি বায়োস্ফিয়ার, কায় সংরক্ষণ। এক্সিটু বলেছে, তো ডি হবে অ্যান্সার। এবার কি শূন্যস্থান পূরণ করতে হবে। ডাবের জলে ড্যাশ হরমোন পাওয়া যায়? উদ্ভিদ হরমোন, সাইটোকাইনিন। সাইটোকাইনিন উদ্ভিদ হরমোন পাওয়া যায়। ধান খেনে উৎপন্ন একটি গ্রিনহাউস গ্যাস হলো মিথেন, CH4 বা মিথেন। সুন্দরবন হলো একটি ড্যাশ? সুন্দরবন হলো একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ। মৌমাছি বার্তা প্রদান হলো ড্যাশ ঘটিত অভিযোজন। এটা কি আচরণগত অভিযোজন। হেটেরোজাইগাস জীবের ড্যাশ বৈশিষ্ট্য সর্বদা অপ্রকাশিত অবস্থায় থাকে? প্রচ্ছন্ন। ক্রোমোজোমে হেটেরোক্রোমাটিন অঞ্চলে ড্যাশ ডিএনএ থাকে? সক্রিয়। এবার কি কৃষিক্ষেত্রে আগাছা বিনাশে কৃত্রিম অক্সিজেন প্রয়োগ করা হয়? এটা কিন্তু সঠিক। 2.8, উদ্ভিদ কোষের বিভাজনের সময় অ্যাস্ট্রাল রশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়? এটা ভুল। মানুষের ডিম্বাণুতে লিঙ্গ নির্ধারক একজোড়া সেক্স ক্রোমোজোম থাকে? এটাও কিন্তু ভুল, একজোড়া নয়, ডিম্বাণুতে বলেছে একটি থাকবে। এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগের ক্ষেত্রে মহিলার অপেক্ষা পুরুষেরা কম আক্রান্ত? এটাও কিন্তু ভুল হবে, এটাও ভুল। তিমি মাছের ফিফার হলো মানুষের হাতের সমসমস্ত অঙ্গ? এটা সঠিক হবে। ডিডিটি হলো জৈব ভঙ্গুর? না, এটা অভঙ্গুর। এবার এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে। এডিএইচ, ডায়াবেটিস ইনসিপিটাস। মেটামরফোসিস হচ্ছে থাইরক্সিন, ব্যাঙের মেটামরফোসিস সাহায্য করে। ইতর পরাগযোগ হচ্ছে বাহকের প্রয়োজন। অসম্পূর্ণ প্রকটতা, সন্ধ্যামালতি। মাইক্রোটিউবুল, প্রেমতন্তু গঠন। সিওপিডি, ব্রঙ্কাইটিস। তো এটা তোমরা করে নেবে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ তোমরা মিলিয়ে নেবে। এবার বৈসাদৃশ্য শব্দটি বেছে লেখো। ভ্রেগাস, ট্রাইজেমিনাল, ফেসিয়াল, টকলিয়ার। তো এটা কি হবে? টকলিয়ার হবে। প্রোটানোপিয়া কাকে বলা হয়? লাল বর্ণান্ধকে বলা হয়। লাল রং বর্ণান্ধ, লাল রং বর্ণান্ধতাকে বলা হয় প্রোটানোপিয়া। নিচের প্রথম শব্দটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসে। জোড়া কলম, আম। ড্যাশ হলো শাখা কলম। শাখা কলম হলো
জবা। একটি উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের নাম কি? গিঙ্গো বাইলোবা। গিঙ্গো বাইলোবা। ফণিমনসার পর্ণকাণ্ড, আলুর স্ফীতকন্দ, আদার গ্রন্থিকাণ্ড এবং বেলের শাখাকণ্টকের মধ্যে সম্পর্ক নিরূপণ করো। সমসংস্তঙ্গ। সমসংস্তঙ্গ। অ্যাক্রোমেগালি রোগটির কী কারণে হয়? গ্রোথ হরমোনের বেশিক্ষরণ। গ্রোথ হরমোনের অধিকক্ষরণ। পলিসেন্ট্রিক ক্রোমোজোম কাকে বলা হয়? দেখো, যেই ক্রোমোজোমে 2-এর বেশি সেন্ট্রোমিয়ার থাকে, লিখবে কি? যে ক্রোমোজোমে 2-এর বেশি সেন্ট্রোমিয়ার থাকে তাকে পলিসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। এটা তোমরা লিখে নেবে। তাহলে কি বললাম? যে ক্রোমোজোমে 2-এর বেশি সেন্ট্রোমিয়ার থাকে তাকে পলিসেন্ট্রিক ক্রোমোজোম বলা হয়। লেক হিমোগ্লোবিন কি? না, শিমগোত্রীয় উদ্ভিদের মূলে নাইট্রোজেন সম্বন্ধকারী এক ধরনের রঞ্জক হচ্ছে লেক হিমোগ্লোবিন। তাহলে কি লিখবে? লেক হিমোগ্লোবিন কি? না, শিমগোত্রীয় উদ্ভিদের মূলে থাকা নাইট্রোজেন বন্ধনে সাহায্যকারী এক ধরনের রঞ্জক পদার্থকে বলা হয় লেক হিমোগ্লোবিন। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।